আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কি লাগবে আপনার? কিছু লাগবো না ভাই, একটা কথা বলার ছিল ভাই। হ্যাঁ, কি কথা বলেন। ভাই কিভাবে যে কথাটা বলি, আপনার না বললেও পারতাছি না। আপনার না বলতে পারলে নিজে শান্তি পাইতেছি না। এনেন ভাই, এই চকলেটটা রাখেন। এই চকলেট তো আপনি আমাদের কাছ থেকে নেন নাই। আপনাদের কাছ থেকে নেই নাই ভাই, ঠিক আছে, কিন্তু এটা আপনি দিন। বুঝলাম না ভাই, আমাদের কাছ থেকে না দিলে আমাদের কিভাবে হয়? কালকে যখন ভাই আপনারা কাজে ব্যস্ত ছিলেন, তখন ওই পিছন থেকে আমি আপনাদের না বলে এই চকলেটের বক্সটা নিয়ে গেছিলাম ভাই। চকলেটটা কি নেওয়া কি ঠিক হইব? কেউ তো দেখতেছে না, থাক নিয়েই যায়। চুরি করার সময় আল্লাহর কথা মনে ছিল না? একদিন পরে আসছেন চকলেট ফেরত দিতে। ভাই ওই সময় আমি শয়তানের ধোকায় পড়ে গেছিলাম ভাই। গতকালকে আমার ছেলের জন্মদিন ছিল, কালকে বাজার শেষ করে সব টাকা শেষ হয়ে গেছে। ছেলেটা এই চকলেটটা খুব পছন্দ করে, খুব আবদার করতেছিল। টাকা ছিল না বিধায় না বলে আপনার কাছ থেকে এই চকলেটের বক্সটা নিয়ে গেছি ভাই। চকলেট নিয়ে গেছেন ভালো কথা, তো আজকে ফেরত দিতে আসলেন কেন? ভাই কালকে যখন খুশি মনে চকলেট নিয়ে বাড়িতে ফিরলাম, যায় শুনি সিঁড়ি থেকে পড়ে ছেলেটা মাথা আঘাত পাইছে। সারা রাত ছেলেকে হাসপাতালে নিয়ে দৌড়াইলাম ভাই। সারা রাত একটা কথাই ভাবলাম ভাই, আমার ছেলে কি এমন পাপ করলো যার জন্য আল্লাহ তার এত বড় সাজা দিল। তখন বুঝতে পারলাম ভাই, পাপ তো আমার ছেলে করে নাই ভাই, পাপ তো করছি আমি। এই আপনার কাছ থেকে না বললে এই যে চকলেটটা নেওয়ার অপরাধে আল্লাহ আমার ছেলের এত বড় শাস্তি দিচ্ছে। জীবনে তো কোনোদিন কোনো অপরাধ করি নাই ভাই, এই সন্তানের একটু সুখের জন্য ভাই এই কাজটা কইরা ফেলাইছি ভাই। কারণ আপনার যা খুশি আমারও বলতে পারেন, যা খুশি করতে পারেন, আপনি আপনার চকলেটটা রাখেন। আপনি আমারে মাফ না করলে ভাই আল্লাহ আমারে মাফ করবো না ভাই। না ভাই, আপনার প্রতি আমার আর কোনো অভিযোগ নাই। আল্লাহ এমনি আপনাকে অনেক বড় শাস্তি দিছে ভাই। আপনি যান ভাই, দাঁড়ান ভাই দাঁড়ান। এই চকলেটটা আপনি নিয়ে যান ভাই, এটা আমার পক্ষ থেকে আপনার বাচ্চার জন্য গিফট।